আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম শেখ ভালো আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। এই তো শেখ আমি রিয়াদ থেকে বলছিলাম। রিয়াজ থেকে, মাশাআল্লাহ, বলেন। শেখ, যদি কোনো ব্যক্তি হাত বা পা পুড়ে গেছে, তো হুম, মানে হাতের এমনই অংশ পুড়েছে হাতটা পুরো ভিজাতে পারবে না, আর হুম। পায়ের কিছু অংশ পুড়েছে পাটাও পুরো ভিজাতে পারবে না। এই ক্ষেত্রে সে অজু করা, পানি দিয়ে অজু করাটাও ঠিক হবে কি তায়াম্মুম করাটা ঠিক হবে? যদি ওযুর অঙ্গগুলি সবগুলি না পুড়ে থাকে, শুধু অল্প কিছু হাত পুড়েছে, হাতের কিছু অংশ পুড়েছে, পায়ের কিছু অংশ পুড়েছে, তাহলে পোড়া অংশটায় মাসাই করে নেবে আর বাকি অংশগুলি ধুয়ে নেবে। আর যদি সেটাও সম্ভব না হয় যে আশেপাশে ধুতে গিয়ে সে পোড়া অংশে পানি চলে যাবে, তখন সেটা রোগের আরোগ্যে বিলম্ব হবে অথবা রোগ বেড়ে যাবে, তাহলে পুরো পায়ে মাসাজ করতে পারবে। পায়ের উপরে যদি পটি বাঁধা থাকে, হাতে যদি যে জায়গাটা পুড়েছে তাতে যদি পটি বাঁধা থাকে, তাহলে তার উপর মাসাজ করবে আর বাকি অংশ ধুয়ে নেবে। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হয়েছে যে আমি একটা সরকারি চাকরির জন্য আবেদন করতে চাচ্ছি। এখন মানে এখানে একটু কনফিউশন আছে আর কি, যে হুম, হুম। সংবিধান বানানো অথবা আইন পরিবর্তন করা, এটা কি মানে শিরকের পর্যায়ে যাবে? আপনি যে চাকরিটা করতে যাচ্ছেন সেটা কি সংবিধান বানানোর চাকরি, না না শেখ, সরকার সংবিধান বানায়? আমাকে একজন না, বলল যে আপনার সরকারি অনেক চাকরির চাকরি। ক্ষেত্রে, আপনার চাকরিটা যদি এমন না হয় যে আপনাকে সরাসরি এই অন্যায়ের সাথে, হারামের সাথে ইনভলভ হতে হচ্ছে, তাহলে আপনার চাকরি যায় সরকারি। সে সরকার অমুসলিম সরকার হোক, মুসলিম সরকার হোক, মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করুক, যেমনই সরকার হোক না কেন, যতই খারাপ হোক না কেন আর ভালো হোক না কেন, আপনার চাকরির ক্ষেত্র, আপনার কাজগুলি যদি হালাল, তাহলে আপনার রুচি হবে। আপনি হারাম কাজে সহযোগিতা করবেন না। অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে, যারা অ্যাডমিনিস্ট্রেশন চাকরি করে তাদের খানিকটা সমস্যা আছে। অ্যাডমিনিস্ট্রেশনে জি শেখ। গিয়েও যদি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন আর সেখানে অন্যায়কে নির্মূল করতে পারেন, সবাই যে খারাপ কাজ করছে না, অনেক ভালো মানুষ রয়েছে, আর সেখানে আপনার ওপর জবরদস্তি চাপিয়ে দেওয়া হবে না যে তোমাকে এখানে মারতে হবে ভালো মানুষকে, এখানে ফাঁসাইতে হবে ভালো মানুষকে, এটা করা হবে না, আপনি একটু স্বাধীন। হয় আলহামদুলিল্লাহ স্বাধীন, তাহলে চাকরি করবে। কিন্তু আপনাকে যদি বাধ্য করা হয় যে এখানে নিরীহ মানুষের গুলি চালাতে হবে অথবা এই নিরীহ মানুষটাকে জঙ্গিবাদে ফাঁসাতে হবে, তাহলে করবেন না আপনি। তোমাকে এই কেসটা, আসল কেসটাকে ফেড়ে ফেলে দিয়ে নতুন করে এভাবে কেস বানাইতে হবে, এরকম বাধ্য যদি না করে তাহলে চাকরি করবে না, আর যদি বাধ্য করে চাকরি ছেড়ে দেবে।